পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবারও অডিশন, আর আমি পল্লিগ্রাম টিভি চ্যানেলের নাম নিয়ে আবারও ভিডিও করছি। তো মেন কথা হলো, মোটের উপর মেন কথা হচ্ছে যে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আবারও অডিশন হচ্ছে। তো অডিশনে অনেক কিছু বলেছে, যে অডিশনে কি কি কিসের জন্য মানে নেবে, কোন কোন নায়ক নায়িকা, তারপরে অ্যাক্টর এডিটর, এই অ্যাক্টর তো বললাম প্রথমে, এডিটর, তারপরে স্ক্রিপ্ট রাইটার, এদেরকে নেবে সঙ্গে। কি কি মানে কত দূরের মানুষ নেবে তাই সেটুকুও বলে দিয়েছে, 50 কিলোমিটার দূর পর্যন্ত। কিন্তু কত দূর পর্যন্ত আসলেই নেবে সেই তথ্যটা আজকে আমি বলবো। আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করতে মানে কত টাকা নেয় সেটা ওরা বলেছে যে কোনো টাকা লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি কি কত কি লাগে ব্যাপারটা পুরোটা আমি আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। ওরা আগের বার কোনো কথাই বলেনি যে কত দূরকার মানুষ নেব, কত দূরকার মানুষ নেব না, এ কথাটা বলেনি। কিন্তু সর্বোচ্চ একজনকে নিয়েছিল, একজন বা দুজনকে নিয়েছিল, তিনজনকে নিয়েছিল 50 কিলোমিটার দূর পর্যন্ত, আর বাদ বাকি সব কাছের মানুষকে নিয়েছিল। আর আমি মোটামুটি ওই 30-35 কিলোমিটারের মধ্যে পড়ছি, আমাকে নিয়েছিল। আর তাছাড়া সব মানে কত দূর, ওই 2 থেকে 5 কিলোমিটার এইটুকুর মধ্যেই সবাইকে নিয়েছিল। তাহলে আগে তো অনেক কিছুই বলে, কিন্তু মেন কথা হলো বেশি দূরের ওরা নেয় না হলো। তাও কলকাতার মানুষদেরকে ঘুরিয়ে দিয়েছিল, মানে তাদেরকে আসিয়েছিল এবং ঘুরিয়ে দিয়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 50 কিলোমিটার দূর পর্যন্ত নেবে, কিন্তু খুব ভালো অ্যাক্টিং জানতে হবে এবং বড় মানে নিজে প্রতিষ্ঠিত টাইপের একটা, মানে নিজে যাতায়াত করতে পারবে একজন ছেলে। 10 বছর থেকে নেব বলছে, সেটা কি 50 কিলোমিটার দূরের একটা ছেলে 10 বছরের নেবে না। সেই বাড়ির কাছের যেগুলো আছে সেগুলোকে নেবে 10 বছরের মধ্যে। আর এর আগে যারা ঢুকেছিল তাদেরকে কিন্তু ছাঁটাই করে দিয়েছে, তারপরে আবার নতুন জয়েন করেছে, নতুন মানে অডিশন নিচ্ছে। মানে ছাঁটাই না করলে ওরা কিন্তু অডিশন নেবে না, আর ছাঁটাই করে দিচ্ছে। তার মানে ওখানে গিয়ে তেমন কোনো লাভ হয়েছে বলে আমার মনে হয়নি। তবে তোমাদের যদি খুব ইচ্ছা হয় যে হ্যাঁ আমার পল্লিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করার, অভিনয় করার আমার খুব শখ, যেমন আমার ছিল, তো সেরকম শখ থাকলে অবশ্যই যেতে পারো। আমি কেন তোমাদেরকে বাধা দেবো, বা আমি বাধা দেওয়ার কে? তো আর বাধা কেনই বা দেবো? তো অবশ্যই যেতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই। যদি তোমাদের তোমাদের অভিনয় যদি তাদের পছন্দ হয়, বা তোমার সঙ্গে সেরকমভাবে যদি চেনা পরিচিত হয়। হ্যাঁ, একটা কথা বলি, ওরা নাকি চেনা পরিচয় বলে নেয়, আর নেয় আর চেনা পরিচয় না হলে নেয় না, আর এরকম কেউ কেউ বলছে। আর ওরা বলছে চেনা পরিচয় বলে নেয় আর চেনা পরিচয় বলে নেয় না, এই কথাটা ভুল। ওরা বলছে এ কথাটা কিন্তু পুরোটাই ভুল। মানে চেনা পরিচয়ই বেশিরভাগ নেয়, আর অচেনা দুটো একটা নেয়। অচেনা নেয় না এটা বলবো না, অচেনাও নেয়, কিন্তু দুটো একটা। আমার সঙ্গেও আগে থেকে পরিচিত ছিল, সে তো সেই হিসেবে নিয়েছিল না। এখন অভিনয় ভালো লেগেছিল বলে নিয়েছিল, আমি জানি না। তবে অডিশনের দিনই আমাকে বলেছিল যে আমি পাস। আর অভিনয় পারো আর না পারো, অডিশনের দিন কিন্তু পাস বা পেরেছো বা আমরা সিলেক্ট করলাম তোমাকে, এরকম কথা কিন্তু সবাইকে বলে না। খুব মানে দুজন একজনকে বলে, খুব রেয়ার এটা। তাছাড়া বলে যে কতদিন পরে ডাকবে, অডিশন দিয়ে আসার কতদিন পরে ডাকবে, এটা অনেকে বলে। কিন্তু অ্যাকচুয়ালি অডিশন দিয়ে আসার দিনই হয়তো ডাকতে পারে, না হলে তার পরের দিন ডাকবে। 3-4 দিন হয়ে গেছে মানে বুঝতে পারবে যে আর ডাকবে না। এটুকুই হলো মেন কথা। আর অডিশনে কে কে সিলেক্ট হবে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো, কে কে সিলেক্ট হবে, কে কে পারবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, অসুবিধা নেই। কতজন সেটা জানাতে পারবো। আর তাছাড়া ছবি তো প্রথমে দেখাতে পারবো না, ভিডিও করবে তারপরে ছবি দেখাতে পারবো। তো এই কথাটা বাদ বাকি আর কিছু বলছি না। আর পল্লিগ্রাম টিভি চ্যানেলে অডিশনের যে ভিডিও করেছে সেখানে বলেছে যে কোনো রকম টাকা পয়সা লাগবে না। তো হ্যাঁ গাইস, কোনো রকম টাকা পয়সা লাগে না, কিন্তু কিছু তো নিজের টাকা পয়সা খরচ করতেই হয়। যেমন যাতায়াতের খরচ, এটা তো লাগবেই, এটা মাস্ট। এটা আমার বলাটা বোকামি হচ্ছে, এটা তো লাগবেই, এটা কোনো ছাড়ছাড় হবে না। সঙ্গে এই যে আজকে ভিডিও হবে, একটা হয়তো বিয়ে বাড়িতে একটা শ্যুট আছে, বিয়ে বাড়ির জন্য একটা ভালো আমাকে জামা প্যান্ট পরতে হবে। হয়তো একটা মেয়েকে বলছে যে বিয়ে বাড়ির একটা ভালো জামা পরতে হবে। তো
তো অনেকের এমন আছে যে অত ভালো জামা প্যান্ট থাকে না, কিন্তু সেটা নিজেকে পারচেস করতে হবে, নিজেকে কিনতে হবে। আর যদি জামা প্যান্ট থাকে বা জামা কাপড় থাকে আর টাকা পয়সাও থাকে, কিনলে কোনো ব্যাপার নেই নিজে কিনলে। কিন্তু মেন কথা হলো কিছু তো খরচা প্রথমে লাগবেই, যেটা ওরা নেবে না, যেটা নিজেকে পারচেস করতে হবে জামা কাপড়। তো অডিশনে সিলেক্ট করার পর, অডিশনে যখন সিলেক্ট হবে তুমি, তারপরে তখন তোমাকে কত বেতন দেবে সেটাও একটা জানার বিষয় আছে। কিন্তু অডিশনে সিলেক্ট করার পর অনেক সময় বলবে যে দিনে যতদিন আসতে হবে তো দিন পিছু 500 টাকা, বা যতটা ভিডিও করবে, ভিডিওতে অডিও এবং ভিডিও দুটো যদি থাকে তাহলে 1000 টাকা, আর যদি শুধু ভিডিও থাকে তাহলে 500 টাকা, বা একদিন আসলে 300 টাকা, এরকম অনেক কিছু বলবে। দিয়ে শেষমেশ মাসের শেষে একটা হয়তো 3000 কি 4000 কি 5000 টাকা দিয়ে দেবে। আর খুব কম করে হলেও 3000 টাকা দেবে, আর খুব বেশি হলেও তোমার ওই 6 থেকে 7000 টাকা মতো দেবে। এর থেকে বেশি আমি দেওয়ার দেখিনি, এটাই আমি বলতে চাইছি। আর বেতন সিস্টেম যেটা ওনাদের যেটা নিয়ম সেটার মধ্যেই তো করতে হবে, তার বাইরে তো ওনারা করতে পারবেন না। এবার এবার তুমি যদি ভিডিও করো ওদের সঙ্গে, তাহলে ওনাদের মন মতন করতে হবে। ওনারা যেরকম বলবে, যে ভিডিওতে আসতে বলবে সে ভিডিওতে আসতে হবে। যদি ওনারা না নেয় তাহলে সে ভিডিওতে চান্স পাবে না। তো মোটের ওপর কথা হলো, পলিগ্রাম টিভির অডিশনে যাও। 12 তারিখ অডিশন হবে। আর কোথায় হবে অডিশন? পলিগ্রাম টিভির যে স্টুডিও আছে, নতুন স্টুডিও, সেই স্টুডিওতে হবে। আর স্টুডিওর দিন আমি ভ্লগ করতে যাব কিনা সেটা ভাবছি, দেখি। তোমরা কমেন্ট করো আমি যাব কিনা। যদি তোমরা কমেন্ট করো যাওয়ার জন্য, তবে আমি চেষ্টা করতে পারি। তবে আমার একটা প্রবলেম আছে, না যাওয়া হতেও পারে। তো একটু প্রবলেমের জন্য যেতে পারবো না। তার কারণ হচ্ছে আমার একটা পিকনিকের ডেট হয়ে গেছে 12 তারিখ। পিকনিকটা করতেই হবে, সেটা মানে আর্জেন্ট, একবারে করতেই হবে, রবিবারেই হবে। আমি মানে ডেট চেঞ্জ করার আমি কেউ না। পলিগ্রাম টিভি চ্যানেলের অডিশনের ডেট চেঞ্জ করার আমি কেউ না, পিকনিকের ডেট চেঞ্জ করারও আমি কেউ না। তো যে কোনো একটা আমাকে যেতে হবে, আর একটা বাদ দিতেই হবে, কিছু করার নেই। আর তোমরা যাও, অডিশন দাও, নিজের এক্সপিরিয়েন্স গেইন করো। মানে ভিডিও করো আর না করো, অডিশন দাও। আর অডিশনে গিয়ে পাস করলে তো ভালো কথা, তারপরে ভিডিও করবে, ইচ্ছা করলে করবে, না ইচ্ছা করলে করবে না। আর যদি অডিশন নাই দাও, তাহলে কি করে বুঝবে যে অভিজ্ঞতা কীভাবে হবে? বাচ্চা ছেলে, যে তোমাদের বাড়িতে হয়তো 9 বছরের বাচ্চা, তো খুব শখ ভিডিও করার, চলে যাও, অডিশন দিয়ে দাও। গেলেই দিতে দেবে অডিশন, যে 10 বছর হয়নি বলে দেবে না তা না, দিয়ে দেবে। তো যাও, অসুবিধা নেই। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।